গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম শিলং। অ্যাকচুয়ালি আমরা হোটেল চেক আউট করে দিয়েছি। সিনটা এরকম হয়েছে যে আমি এখন রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো সেখানে একটা বাইকের একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করলাম যে যখনই বাইকটা বেশি ব্রেকিং করছি, জার্কিং হচ্ছে, সামনে সকারে কোনো সাইড দিয়ে আওয়াজ আসছে। তো ওদের সাথে ডিসকাস করলাম, ডিসকাস করে বললো তেমন কিছু প্রবলেম নেই, এটা ন্যাচুরাল, যেহেতু জোরে ব্রেকিং হচ্ছে তার জন্য। তো আপাতত এখান থেকে আমরা বেরোনোর প্ল্যান করছি, কারণ এখানে আমার তেমন কিছু শর্ট আউট হলো না। বাট হ্যাঁ, যদি ফার্দার কিছু ইস্যু হয় তো আমাকে সাজেস্ট করলো RSA মানে রোড সাইড অ্যাসিস্ট্যান্টটা অ্যাপ্লাই করার জন্য, তাহলে সেখান থেকে পিক আপ ওরা করিয়ে দেবে, অসুবিধা হবে না। তো চলো লেটস গো, দেখা হচ্ছে রাস্তায়। আজকে আমরা রওনা দিচ্ছি চেরাপুঞ্জি। সো লেটস গো। তো আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল হচ্ছে শিলং ভিউ পয়েন্ট, ওই যে পেছনে যেটা আমার রয়েছে, শিলং পিক নামে ওটা পরিচিত। বাট প্রবলেম হচ্ছে আজকে এটা বন্ধ, তো আজকে আর এখানে যাওয়া হলো না। দেখাতে পারছি কিনা জানি না কতটা, অ্যাকচুয়ালি ফটোগ্রাফি প্রোহিবিটেড ওখানে। তো এটা হচ্ছে শিলং পিক। ওকে, তো চলো দেখা হচ্ছে রাস্তায় অ্যান্ড নেক্সট গন্তব্যে। বিশিষ্ট বাংলা সঙ্গীত শিল্পী শ্রী হেমন্ত কুমারের একটা গান আছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই মেঘালয় ট্রিপে এসে সত্যিই আমি কিন্তু সেটা অনুভূতি করতে পেরেছি। রাস্তা যে সেই রাস্তায় সেখান দিয়ে গেলে মানে একটা অপূর্ব অনুভূতি, মানে বলতে পারি যে আমার রাইডিংয়ের একটা মানে অভূতপূর্ব একটা অনুভূতি আমি পেয়েছি। তার সঙ্গে এই যে প্রাকৃতিক দৃশ্য, এটা স্বপ্নের থেকে কোনো কিছু কম নয়। এমন আমাদের জগতে, আমাদের দেশে প্রকৃতির এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এখন অবধি কিন্তু কিছুই জানি না। আমার এই রাইডটা আমার কাছে একটা স্বপ্নের থেকেও কম কিছু নয়। যেমন যেতে আমরা একটা মজা, একটা আনন্দ অনুভূতি করছি, ঠিক সেরকমই দৃশ্যগুলোকেও আমরা অনুভূতি করছি। মানে গন্তব্যে পৌঁছানোর আগে গন্তব্য যাওয়ার যে অপূর্ব একটা অনুভূতি, সেটা একটা আলাদাই মজা। জাস্ট আমরা দেখছি, অনুভব করছি আর এনজয় করছি। একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট থেকে কিন্তু কম কিছু নয়। তো তোমরাও কিন্তু এই অনুভূতিটা নাও, দেখো, আমাদেরকে জানো কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট শেয়ার করো। তো আমরা চলে এসেছি সিকিমেরই একটা ভিউ পয়েন্টে। তো ভিউজগুলো দেখাই তোমাদেরকে। এটার নাম হচ্ছে দোয়ান সিং সোয়াম ভিউ পয়েন্ট। এটা হচ্ছে, আমি একটু মিস্টেক করলাম, এটা চেরাপুঞ্জি ঢোকার আগে ভিউ পয়েন্ট, তো একটু রেকটিফাই করে নিও জায়গাটা। তো এখান থেকে জিপলাইনও করা যায়, ভিউজগুলো যেগুলো দেখাবো, এবং এখানে সাইডে এখানকার লোকাল ড্রেস পরে ফটোজও ক্লিক করতে পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিউজগুলোতে। সিঁড়ি দিয়ে নেমে আমরা এগিয়ে চললাম সামনের দিকে কিছু ভিউজ এনজয় করার জন্য। আমার ডান দিকে এখানে জিপলাইন হয়, এখান থেকে করা যায়। তো
তো ভিউ পয়েন্ট থেকে আমরা 50 টাকার এন্ট্রি ফি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে একটা ওয়াটারফলও আছে আর আরও সুন্দর ভিউজ ওখানে আছে। তোমরা এই হচ্ছে নিচে নামার রাস্তা, অনেকটাই খাড়াই। ওপর থেকে 50 রুপিস পার পার্সন করে এখানে এন্ট্রি ফি লাগে। আর ওই হচ্ছে মেন রাস্তা, ওপরে যদি দেখতে পাও তোমরা, ওই হচ্ছে মেন রাস্তা। তো সিঁড়ি দিয়ে নামছি আমরা সাবধানে। তো চলো দেখা হচ্ছে নিচে, নিচে গিয়ে দেখাচ্ছি কি ভিউজ আছে। এখানের ওয়াটারফলগুলি যতটা দেখতে সুন্দর, জলটা কিন্তু ততটাই পরিষ্কার। জাস্ট কাঁচের মতো এপার ওপার কিন্তু ক্লিয়ার দেখা যায়। তো সামনে ব্যানারটা লাগানো আছে ভি পয়েন্টের। তো এই যে সিঁড়ি যেখানে আমি দাঁড়িয়ে আছি, 297টা সিঁড়ি নিচে গেলে এখানের ফলসটা অ্যাভেলেবেল আছে। খুব সুন্দর, অবশ্যই দেখে এসো, আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে। দুপুরে লাঞ্চটা যথারীতি আমরা ভিউ পয়েন্টের বাইরেই দোকান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। জাস্ট নর্মাল সিম্পল খাওয়া দাওয়া, ভাত ডাল চিকেন, ওটাই আমরা খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ট্রিপে কিন্তু আমরা কোনো রকম লোকাল ফুড বা কোনো এক্সপিরিয়েন্স আমরা করতে যাইনি, কারণ ওখানকার যে লোকাল ফুডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখে খুব একটা রিলায়েবল ঠিক না, মনে হলো না, খাওয়ার মতো খেতে ইচ্ছা করলো না, তাই আমরা খেলাম না। তো জাস্ট এতে আমরা জায়গাগুলো এনজয় করেছি আর ভিউজ এনজয় করেছি। তো তোমরাও দেখতে থাকো। আমরা এলাম আমার ওয়াকাবা ফলসে। এন্ট্রি টিকিট 30 টাকা করে আর বাইক পার্কিং 10 টাকা, তো টোটাল 70 টাকা। তো চলো আমরা এগোচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি, ভিউজগুলো তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন সিঁড়ি দিয়ে নামছি যখন, আর ভিডিও করছি না, সামনে ডাইরেক্ট পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। চলো লেটস গো। প্রচণ্ড ঠান্ডা এখানে। এই হচ্ছে সিঁড়ি, সোজা এদিক থেকে এইদিকে যেতে হবে। অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। আমরা পৌঁছালাম ওয়াকাবা ফলসে, দেখাই তোমাদের। ঝর্ণাটায় এই মুহূর্তে খুব একটা বেশি জল নেই, আসলে এগুলো বর্ষাকালে প্রচন্ড পরিমাণে জল থাকে। আর সামনের ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাম, মানে অপূর্ব ভিউ, অপূর্ব। দারুণ দারুণ। তো এটা হচ্ছে ঝর্ণাটা, সোজা নিচে পড়ছে ওইখানে। এই পোর্শনটা হচ্ছে ওয়াকাবা ফলসের ঠিক ওপর পোর্শনটা, ছোট্ট মতন একটা ফলস যেটা জলটা বয়ে নিচের দিকে যাচ্ছে। ওয়াকাবা ফলস থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আরোয়া কেভসের উদ্দেশ্যে। আসলে নর্থ ইস্টে কিন্তু সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 4:30 5টার মধ্যে অলমোস্ট অন্ধকার নেমে আসে। তো তার জন্য যতটা তাড়াতাড়ি আমরা পারছি জায়গাটা কভার করে আমাদের হোমস্টেতে চেক ইন আমরা করব। তো তোমরাও দেখো অ্যান্ড ভিউজগুলোকে এনজয় করো। তো আমরা পৌঁছলাম আরোয়া কেভসে। 20 টাকা বাইকের জন্য নিল, ওখানে প্রাইসেস দেওয়া আছে। 20 টাকা বাইক, 50 টাকা 4 চাকার। তো এই কেভ যাওয়ার রাস্তাটা অনেকটা হাঁটতে হয়, তো দিকে যাচ্ছি। আচ্ছা, ম্যাপটা দেখাই তোমাদেরকে। ঢোকার মুখে এরকম একটা ম্যাপ আছে যে কোন দিক থেকে যাওয়া হয়, কোন দিক দিয়ে বেরোয়, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো চলো রাস্তাটা কমপ্লিট করি অ্যান্ড দেখা হচ্ছে কেভের মধ্যে। যাওয়ার পথে রাস্তায় এরকম ভিউজ তোমরা দেখতে পাবে।
রাস্তাটা এরকমই, অনেকটা ট্রেক করে যেতে হয়। সামনে মনে হচ্ছে এন্ট্রি ফিজ লাগছে, ভিড় রয়েছে এবং লেখাও রয়েছে। হ্যাঁ, চলো দেখি কত করে এন্ট্রি ফি লাগে। ওয়াকওয়ে, ভিউ পয়েন্ট অ্যান্ড কেভ, এন্ট্রি ফি ফর। আচ্ছা, এন্ট্রি পয়েন্টে যে চার্জেসগুলো দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে। চিলড্রেনদের জন্য 10 টাকা, অ্যাডাল্টের জন্য 50 টাকা, ডকুমেন্টারি 5000 টাকা, অ্যান্ড ফিল্ম শুটিংয়ের জন্য 10,000 টাকা করে টিকিট। তো চলো টিকিটটা কেটে নিয়ে ভেতরে দেখা করছি। এখানে কিছু প্রিকশনারিজ ওয়ার্নিং দেওয়া আছে যেগুলো কেবে ঢোকার আগে ফলো করতে হবে। আর এই হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট, কেটে নিলাম যেটা। আর এই হচ্ছে রাস্তা যেটা কেবের দিকে নিয়ে যাচ্ছে। খুব ঠান্ডা, এখন অবধি অতটা লাগেনি, বাট লাগছে। কেবের ভেতর গেলে আরও লাগবে। ঠান্ডা আছে তো, ঠান্ডা লাগছেও, কেবের ভেতর আরও লাগবে। রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে পুরো। আমি একেবারে গুহার মুখটার সামনে দাঁড়িয়ে রয়েছি। চলো, তো এই আমরা এন্ট্রান্স করছি গুহার ভেতরে। গরম আছে না জায়গাটা? নর্মালি কেভসের ভেতরে ঠান্ডা থাকে, ঠান্ডা হয়, এটা একটা গরম, মানে জাস্ট নর্মাল টেম্পারেচার এই জায়গাটা। আমার জন্য খুব রিস্কি, হাইট যাদের লম্বা তাদের জন্যই ঠোকা খাওয়ার চান্সেস প্রচুর। আসছো পেছনে, আমি তাকাতে পারছি না তো। আমি শত চেষ্টা করেও কোনোভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। অনেকবারই কেবের মধ্যে আমি ঠোকা খেলাম, আর হাইট লম্বা হওয়ার জন্য আমার কিছু করণীয় নেই। তো যথারীতি ঝুঁকে যতটা হোক বাঁচিয়ে আমি নিজেকে এগিয়ে যেতে রাখলাম। আর আমার সাথে পূজা ছিল, পূজা দেখছি সামনের দিকে আস্তে আস্তে ঠিক এগিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলো কেবের ভেতরে আমরা আরও যেতে থাকছি আর এক্সপ্লোর করছি জায়গাটাকে। এমনি কেবটা কিন্তু খুবই সুন্দর আর দারুণ, বেশ ভালো। তো একটু সাবধানে যেতে লাগে, আর বেশ ভালোই লাগছে, মজা লাগছে। তো আমরা আরোয়া কেভের ভেতরের ভিউ কমপ্লিট করে বাইরের এই যে ভ্যালির ভিউটা এটা নিতে লাগলাম। মানে এত সুন্দর যে চোখ ফেরানোই যাচ্ছে না, মানে একটা অপূর্ব দেখতে লাগছে। মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে শুধু সময়টা কেটে যাচ্ছে ভিউ দেখে দেখে।
তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওসটা এখানেই কমপ্লিট করছি সুন্দর এই প্রাকৃতিক ভিউজ আর মুভমেন্টের সাথে। আর যদি তোমাদের কোনো রকম কোনো ইনফরমেশন বা কোয়ারি থাকে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা সেটা তোমাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড টিল দেন সবাইকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।